আজকে তোমাদের সাথে একদম গ্লাস ফিনিশ একটা মডার্ন রিসেপশন লুক শেয়ার করতে চলে এলাম। লুকের ফটো বা ভিডিও তো তোমরা আগেও দেখেছো, আজকে ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক। আমি এখানে আমার মডেলকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপর স্কিন প্রিপারেশন করে নেব। স্কিন প্রিপারেশনের স্টেপগুলো তো তোমরা জানো, আলাদা করে বুঝিয়ে বললাম না। তবে একটা কথা বলে দিচ্ছি, যখনই কোনো গ্লাস ফিনিশ মেকআপ বা একদম স্মুথ একটা মেকআপ বেস তোমরা ক্রিয়েট করবে, তখন এটা মেক শিওর করবে যেন স্কিনটাও খুব বেশি প্রবলেমেটিক না হয়। সেক্ষেত্রে কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। এখানে আমি প্রথমে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আইস কিউব দিয়ে খুব সুন্দরভাবে একটা আইস মাসাজ দিচ্ছিলাম। তোমরা জানো এখন চারিদিকে তাপপ্রবাহ চলছে এবং খুবই গরম, যার জন্য মেকআপ লং লাস্টিং করানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমি আইস কিউব দিয়ে আমাদের ফেসটাকে কুলিং প্রসেসে নিয়ে গেলাম। তারপর একটা অয়েল ফ্রি টোনার ইউজ করে নিচ্ছি। দেন আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নেব। এটা হলো ডট অ্যান্ড কি ওয়াটার বেস ময়শ্চারাইজার, যেটি 72 আওয়ার্স পর্যন্ত আমাদের মেকআপকে লক করে এবং ফেসকে ময়শ্চারাইজেশন দিতে অনেক হেল্পফুল করে। ফেসটা ভালোভাবে প্রিপারেশন হয়ে যাওয়ার পরে রিকোয়েটের প্রেপ সেট গ্লো এই ফিক্সারটা আমি একবার ইউজ করে নিচ্ছি, যাতে আমার বেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। অ্যাজ এ প্রাইমার আমি আজকে ইউজ করেছি পিএসি অ্যাকোয়া গ্রিপ প্রাইমার, যেটি একদিকে প্রাইমারের সাথে সাথে অন্যদিকে ম্যাজিক ড্রপেরও কাজ করে। প্রোডাক্টটির হোল্ডিং পাওয়ার এতটাই স্ট্রং যে 24 ঘন্টার ওপরেও মেকআপটিকে লং লাস্টিং রাখতে সাহায্য করে। তাই সামারে তোমরা এই গ্রিপ প্রাইমারটি অবশ্যই ইউজ করতে পারো, এফেক্টিভ রেজাল্ট পাবে। যাই হোক, এরপর আমি আজকে যে প্যালেটটি ইউজ করছি এটা হচ্ছে ম্যাকাসিমিয়া ইনভিজিবল ব্লেন্ড কনসিলার প্যালেট। এটা একদম নিউলি লঞ্চ একটা প্যালেট। আমার তো ইউজ করার খুবই ইচ্ছে ছিল, তাই আমি আজকে ইউজ করে এটাকে মেকআপ করেছি। এই প্যালেটটা ফুললি একটা ওয়াটারপ্রুফ ফর্মুলায় আছে এবং প্রোডাক্টটা কিন্তু ম্যাট ফিনিশ, তার মানে তোমরা এটা সামারে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য 100% ইউজ করতে পারো। তবে প্রোডাক্টটা আমার অল্প একটু ড্রাই মনে হয়েছে, তোমরা চাইলে এর সাথে মেকআপ ব্লেন্ড ইউজ করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। মডেলের ফেসে যা যা ইমপারফেকশন ছিল, যেমন আন্ডার আই এরিয়া, মুখে কিছু দাগ এবং ট্যানিংয়ের প্রবলেম, সেগুলোকে আমি খুব সুন্দরভাবে কনসিলার দিয়ে হাইড করে দেব, যাতে বেস কালারের সাথে এই ইমপারফেকশনগুলো মিশে গিয়ে আমার ফাউন্ডেশনটাকে কোনোভাবে অক্সিডাইজ না করে। প্রথমে সুন্দরভাবে ব্রাশ দিয়ে কোটিং করে দেওয়ার পরে আমি আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নেব। আমি যেভাবে স্টেপগুলো করছি সেইভাবে কিন্তু ফুল ফেস তোমাদেরকেও কারেক্টিং করতে হবে। যেহেতু গ্লাস ফিনিশ মেকআপ, তাই কোথাও যদি তোমরা আধা অধুরা রেখে দাও সেই জিনিসটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। তাহলে চলো ফেসটাকে সুন্দরভাবে কারেক্ট করে নেওয়া যাক। পুরো ফেসটা আমি সুন্দরভাবে কারেক্টিং করে নিয়েছি, আর তারপর আমি ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনের জন্য আমি চারমেসি মিলানোর ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটিও খুবই ভালো একটি ফাউন্ডেশন, সামারের জন্য ওয়াটারপ্রুফ ফর্মুলাতেই তৈরি। আমি সবসময়ের জন্য একটা একটা সাইড করে ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করে নিই। দেন আমি ওটাকে ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিই। তাতে আমার মনে হয় প্রোডাক্টটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। একই সাথে পুরো মুখে লাগিয়ে দিয়ে ব্লেন্ড করতে আমারও একটু প্রবলেম হয় এবং প্রোডাক্টটা কিছুক্ষণ পর শুকিয়ে দলা পাকিয়ে যাক। যাই হোক, তোমরা এই টিপসটা ফলো করতে পারো, আশা করছি হেল্প হবে। পুরো ফেসে করে নেওয়ার পরে আমি কপাল এরিয়াটাতে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের সময় একটু টাইম দিয়ে সুন্দরভাবে ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে মিশিয়ে দেবে। পুরো ফেসে আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি চোখের নিচেও হালকাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি, যেটা সুইস বিউটি লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা একদম একটা ন্যাচারাল শেডে থাকে এবং খুবই সুন্দর লাগে দেখতে। আমি আজকে আগে ব্লাশ ইউজ করে নিয়েছি, দেন ব্লাশটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আইয়ের নিচের এরিয়াটাকে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। এই হাইলাইটের কালারটা আমি ম্যাকাজিমিয়ার প্যালেট থেকে ইউজ করেছি, আলাদা করে কোনো কনসিলার ইউজ করিনি। তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকতে পারে, যেমন সুইস বিউটি, ইনসাইড, পিএসি, রিকুট, যাই থাকুক না কেন সেই
কনসিলারটা দিয়েও কিন্তু এই কাজটা তোমরা অনায়াসেই করে নিতে পারো। যাই হোক, তোমরা তো সবাই জানো যে চোখের নিচে, কপালে, নাকের ওপরে এবং থুতনিতে, মুখের কাছে আমাদেরকে ভালোভাবে হাইলাইট করে দিতে হয় হাইলাইট জোনগুলোতে। যদি তোমরা কখনো লিকুইড ব্লাশ ইউজ করো তবে লিকুইড ব্লাশের পরেই কিন্তু ক্রিম হাইলাইটারটা ইউজ করো। সেক্ষেত্রে ব্লাশ যদি একটু উপরের দিকেও চলে যায় সেটা কিন্তু কভার আপ পাওয়া যায়। তাই আমি প্রথমে লিকুইড ব্লাশটা ইউজ করে দেন আমি এই কনসিলারটি ইউজ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি রিকোটের ওয়াটারপ্রুফ পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে বেসটাকে সেট করে নেব। গরমে কিন্তু একটু ভালো কোয়ালিটির পাউডার তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে, নাহলে মেকআপটা লং লাস্টিং কখনোই হবে না। আর রিকোটের এই ওয়াটারপ্রুফ পাউডারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, আর পুরো পাউডারটি ওয়াটারপ্রুফ হওয়ার জন্য অনেকক্ষণ অবধি আমাদের মেকআপটাকে সুন্দরভাবে লং লাস্টিং করে রাখে। পুরো মেকআপটাকে সেট করার জন্য রিকোটের ম্যাটিফাইং সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, যাতে মেকআপটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং থাকে। আই মেকআপ কমপ্লিট করে নেওয়ার পরে আই ম্যাজিকের প্যালেট থেকে আমি পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নেব। আই মেকআপের ভিডিওটা কিন্তু আমি দেইনি, তোমরা জানো আমি পার্টে পার্টে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি অবশ্যই পরে আই মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। চিক কন্ট্রোল এবং নোজ কন্ট্রোল হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি সুইস বিউটির হাইলাইটার প্যালেট থেকে। মেকআপের শেষ স্টেপে একদম হাইলাইটার ইউজ করতে হয় যাতে ফেসটা খুবই সুন্দর গ্লো করে। এখানে লিপস্টিক পরানোর ভিডিও নিতে পারিনি, কারণ মডেল নিজেই নিজে লিপস্টিকটি পরে নিয়েছিল। যাই হোক, এটাই ছিল ওর ফাইনাল লুক। কেমন লাগলো, তোমরা কিছু কি শিখতে পারলে তাহলে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।